এখানে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, সুফিয়ান আস-সাওরী তিনি একজন বড় ফকী ছিলেন, মুজতাহিদ ছিলেন, বড় আলেম ছিলেন। সুফিয়ান আস-সাওরী, সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ নামে একটা মাযহাবও ছিল, মাযহাবে সাওরী, মাযহাবে সুফিয়ান, সাওরী মাযহাব, সাওরী মাযহাব নামে একটা মাযহাব ছিল। আমরা তো মাযহাবের নাম জানি কয়টা? 4টা, কিন্তু মাযহাব 4টা না, মাযহাব আরো ছিল। মাযহাব প্রায় 10-15টা মাযহাব পৃথিবীতে ছিল। এক সময় এসে আস্তে আস্তে ওই মাযহাবগুলো বিলুপ্ত হয়ে গেছে, 4টি মাযহাব স্থায়ী হয়ে গেছে। 4টি মাযহাব রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, এই জন্য 4টি মাযহাব এখনো আছে পৃথিবীতে, বাকিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। ইবনে হাজামের মাযহাব, জাহেরি মাযহাব, এটা বিশাল আকারে প্রসিদ্ধ মাযহাব ছিল। সুফিয়ান সাওরীর মাযহাব তো হানাফি মাযহাবের চেয়েও প্রসিদ্ধ মাযহাব ছিল, এবং তাবেঈনে কেরামের মধ্যে এত ব্যাপক সুফিয়ান সাওরীর মাযহাব বিস্তার লাভ করছিল, তারা কোরআন বাদ দিয়ে অনেকে সুফিয়ান সাওরীর কথা বলা শুরু করত। তো তখন একজন আরেকজনকে বলতেন যে আমি বলি তোমাদেরকে আল্লাহর কোরআন বলছেন এটা, তোমরা বলো সুফিয়ান সাওরী বলছেন এটা, তোমাদের উপরে তো আল্লাহর গজব নেমে আসবে। তাহলে বোঝা যায় কত প্রসিদ্ধ এই সুফিয়ান সাওরীর মাযহাব ছিল। এই সুফিয়ান আস-সাওরী